হ্যাঁ গাইস, নমস্কার। আমি শ্রেষ্ঠ রায় এবং আমি আজকের নতুন একটি পর্বে চলে এসেছি বাংলা মুভি রিভিউ নিয়ে। তো বাংলা মুভি কিছুক্ষণ আগে একটা রিভিউ আমি দেখলাম, একটা ভিডিও দেখলাম অ্যাবাউট আমাদের টান্ডব কি বরবাদ যাই বলুন না কেন, একটা রায়ান রফিক রিভিউ দিয়েছেন নিজের, কেন আমাদের পাইরেসি হচ্ছে, কি জন্য পাইরেসি হচ্ছে। কিছুদিন আগে বরবাদ টিম ফেস করেছে, তার প্রডিউসাররাও বলেছে যে পাইরেসির কারণে তাদের নেটফ্লিক্সের যেতে পারেনি, কেন মুভিটা যেতে পারলো না, সেই বিষয়টিকে একটু বেশি বিশ্লেষণ করবো আজকের ভিডিওতে। তো চলুন, ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আশা রাখবো শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ফার্স্ট অফ অল, পাইরেসি কি জন্য হয়? পাইরেসি যদি নিয়ে কথা বলি, পাইরেসি শুধুমাত্র আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হয়, ঢালিউডে এরকমটা নয়। টালিগঞ্জে অর্থাৎ টালিউড অর্থাৎ কলকাতা বেশ যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, সেই সবেও তো পাইরেসি হয়, কিন্তু তারপর মানুষ সেখানে সিনেমা হল দেখতে যায়, মানে সিনেমা হলে মানুষজন জড়ো হয় শুধুমাত্র এইটুকুর জন্য না যে আমরা একটা সিনেমা দেখবো, শুধুমাত্র এইটুকুর জন্য না যে আজকে টিকিট প্রাইস একটু বেশি, শুধুমাত্র শান্তি আছে জন্য সেখানে যায় সিনেমা হল। বাংলাদেশের কথা যদি বলি, সিঙ্গেল স্ক্রিন কোথায় ভাই? আইনএফিকে জিজ্ঞাসা করতেছি, সিঙ্গেল স্ক্রিন কোথায়? বিদেশে যে ডলার দিয়ে মানুষ একটা সিনেমা হলে সিনেমা দেখি, সেটার লেভেল যে আলাদা লেভেল। বাংলাদেশের যে, আমি ফুলবাড়িতে থাকি, আমার বাংলাদেশের ফুলবাড়িতে যে স্ক্রিনে যে সিনেমাটি এসেছে, সেই সিনেমাটা আমি দেখতে যাবো কেন? গুদাম ঘরের মতো লাগে তো দেখতে। এসি নাই, ফ্যান নাই, কোনো কিছুই নাই। কোনোভাবে শুধুমাত্র কোনোভাবে টাকা তুলতে পারলে আর টাকা দিতে পারলেই তো হয়ে যায় না। সেটা হচ্ছে সিনেমা হল দরকার এখন। বাংলা বর্তমানে ভালো 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 সিনেমা, ভালো ভালো সিনেমা, আমি বাংলাটা উচ্চারণ করতেছি খারাপ কেন? আমি তো দেবদার ভক্ত না বলিনি, আমি বলিনি শাকিব খানের ভক্ত, আমি বলছি আমি বাংলা ইন্ডাস্ট্রির ভক্ত। কেন হচ্ছে এই বিষয়টি, সেই বিষয়টিকে নিয়েই আজকের আমার এই ভিডিও, এবং ভিডিওটি লং হবে, 5 মিনিটের ভিডিও করবো, কারণ আমি পুরো বিষয়টাকে বিশ্লেষণ করে দিব আজকের ভিডিওর মধ্যে। ফার্স্ট অফ অল, ঢালিউড কেন, আমাদের বলিউডেও পাইরেসি হয়, এবং যার কারণে জি5, অ্যামাজন, তারপর হচ্ছে এদিকে জিও স্টুডিওস, বড় বড় প্রোডাকশন হাউসের সাথে চুক্তি, অত ওটিটি প্ল্যাটফর্মের অলরেডি চুক্তি থাকে যে এতদিন পর সিনেমা যদি না চলে তাহলে আপনারা এই দিনে আপনাদেরকে ওটিটি নিয়ে আসতে হবে, আমরা আপনাদেরকে 200 কোটি বা 160 কোটি অর্থাৎ যেটা বাজেট থেকে সেই রিকভারিটা দিয়ে দিব অটোমেটিকলি। এর উপরে যতজন মানুষ দেখবে, অর্থাৎ সাবস্ক্রিপশন তো শুধুমাত্র 1-2 দিনের জন্য কেনা হয় না। জিএর সাবস্ক্রিপশন বা অ্যামাজনের সাবস্ক্রিপশন প্রায় 1000 রুপি 2000 রুপিতে কেনা হয় ইন্ডিয়া। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, আমাদের একটা সিনেমা 18 টাকাতে দেওয়া হচ্ছে বায়োস্কোপে, একটা সিনেমা দেওয়া হচ্ছে দ্বিতীয় প্লেতে, একটা সিনেমা দেওয়া হচ্ছে চরকিতে। এখন মানুষ দেখবে কোনখান থেকে? এটা হচ্ছে কনফিউশন। ওটিটি প্ল্যাটফর্মে আসবে কোথা থেকে? ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আনার দরকারই নেই, কারণ থর অলরেডি এক্সট্রাকশন নামে একটি মুভি করেছিল যে বাংলাদেশে কেন্দ্র করে, যে কেন্দ্র করার পর অলরেডি বাংলাদেশের মেন্টালিটি অ্যাবাউট থর অ্যান্ড নেটফ্লিক্স ইজ আউট। কারণ সেখানে তারা জানে যে এটা কিভাবে দেশকে তারা কিভাবে বলা হচ্ছে যে একটা বিধ্বস্ত দেশ, একটা আমরা নাকি গান ধরে ঘুরে বেড়াই এইদিকে, এরকম পরিস্থিতি বাংলাদেশের ছিল না কখনো। তাহলে কেন এই ধরনের মুভি তৈরি করা হলো, সেই বিষয়ে আমার প্রশ্ন থাকবে রায়ন রফির কাছে। কেন বলা হচ্ছে বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন তৈরি হচ্ছে না, কেন তৈরি হচ্ছে না? টাকাটা কোথায়? ইনভেস্টটা আপনারা করছেন কোথায়? বিদেশের মাটিতে না দেশের মাটিতে? বিদেশ থেকে সবকিছু বলা যায়, গুলশান থেকে সবকিছু বলা যায়, ঢাকা থেকে সবকিছু বলা যায়, কিন্তু দিনাজপুরে এসে কোনো কিছু বলা যায় না। কারণ এখানকার তাপমাত্রা দিন দিন বাড়ছে এবং বাড়তেই থাকবে। একদিন আমি লক্ষ্য করলাম, রংপুরের মধ্যে আমি রয়েছি, কিন্তু রংপুর রাত 12টা বাজে ট্রেন বাস সব বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এতটাই গ্যাঞ্জাম এবং এতটাই তেল, এতটাই গ্যাঞ্জাম এবং এতটাই তেল, এতটা মানুষ ঈদে আসছে ঘুরতে, কিন্তু তারা কয়জন সিনেমা হল দেখতে গেছে? কারোর সাথে তো দেখতে যায়নি। কি জন্যই যাচ্ছে না? কারণ আপনার প্রমোশন লেভেল ঠিক নেই। আমি বলতেছি শ্রেষ্ঠ রিভিউ টু দেখায় দেখা চ্যানেল থেকে, যে আপনাদের প্রমোশন লেভেলটা যেদিন ঠিক হবে সেই দিন আপনাদের সিনেমা মানুষ এমনিতেই দেখবে। সেটা হয় চরকি, হয় এসবিএফ, হয় এটা আলফা আই, যাই বলুন না কেন, প্রোডাকশন হাউসের নাম যেটাই ধরুন না কেন, সাকিব খান আছে মানে তার ফ্যান বেস রয়েছে অলরেডি বেশ। বেসমেন্টে যত ফ্যান বেস থাকবে তত ভালো। অ্যাজ এ প্রডিউসার আপনি তাকে নিয়ে কাজ করুন না কেন, তাকে আপনি অভিনয় করেন না কেন, আপনার আফরিন নিশো যখন ছবি করে বা অপূর্ব যখন কাজ করে কোন নাটকে, দুজনকে ভাই বোন ছাড়া আর কি মনে হবে? মনে হচ্ছে কাপলস, দুই ভাই। কারণ নাটকে অভিনয় করে, কিন্তু সিনেমাতে যখন আসছে তখন সবাইকে তাদেরকে নিয়ে ট্রোল করা শুরু করে। কেন করা হয় ট্রোল? এবং কেন জিতকে নিয়েও ট্রোল করা হয়, সবাইকে নিয়ে ট্রোল করা হয়, দেবকে নিয়েও ট্রোল করা হয়, কেন করা হয়? কারণ তাদের ফ্যান বেসরা জানে, ফ্যান বেসের মানুষরা জানে যে তারা ট্রোল করবে না, তার জন্যই তাদের ট্রোল বিরোধী কাজও করা হয়। কিন্তু সাকিব খানকে বিরোধী কোনো কাজ করা হয়েছে এখন পর্যন্ত? করা হয়নি। তার মানে কি বোঝাচ্ছেন? সাকিব খান ইজ হিরো অফ বাংলাদেশ, এটা প্রমাণ হচ্ছে? যদি হয় তাহলে আমার নাম শ্রেষ্ঠ শ্রী নয়। নমস্কার, নমস্কার, নমস্কার। ঠিক আছে, ঠিক আছে।